নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট। তো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো রোহিত কুমারকে নিয়ে। তো এই রোহিত কুমার হচ্ছেন একজন 27 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। আর সে খেলছিল ব্যাঙ্গালোর এফসির হয়ে এবং ব্যাঙ্গালোরের সঙ্গে কিন্তু তার 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো এই রোহিত কুমার যে ব্যাঙ্গালুরু ছাড়তে পারে সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। এবার ব্যাপার হচ্ছে, সেই সময় কিন্তু তাকে নিয়ে একটা রিউমার বেরিয়েছিল যে সে নাকি ইস্টবেঙ্গলে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো এই রোহিত কুমার ইস্টবেঙ্গলে নয়, ব্যাঙ্গালুরু ছেড়ে উড়িষ্যা এফসিতে সাইন করেছে। আর উড়িষ্যা এফসি ট্রান্সফার ফি দিয়েই এই প্লেয়ারটিকে সই করিয়েছে। আর ব্যাঙ্গালুরু 2022-এ যে ডুরান্ড কাপ জিতেছিল সেই সিনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল এই রোহিত কুমার। কিন্তু এই মুহূর্তে তার ফর্ম কিন্তু একটু ডাউনে। আর লোবেরার আন্ডারে সে নিজেকে কতটা মেলে ধরতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো 2021-22 মরসুমে মোহনবাগানের হয়ে খেলা একজন তারকা বিদেশিকে নিয়ে। তো সেই প্লেয়ারটি হলো কিন্তু কোমরন তুরসুনভ। তো এই কোমরন তুরসুনভ হচ্ছেন একজন 28 বছর বয়সী তাজিকিস্তানের প্লেয়ার। সে মূলত একজন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলে থাকে। এছাড়া রাইট উইং ও লেফট উইংয়েও খেলতে পারে, যার মার্কেট ভ্যালু হচ্ছে 3.6 কোটি টাকা। বর্তমানে কিন্তু খেলছে তিনি আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসির হয়ে। আর এই 2024-এই কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রি এজেন্ট হিসেবে সে কিন্তু যে কোনো দলে যোগ দিতে পারে। আর এই মুহূর্তে তাকে নেওয়ার দৌড়ে আইএসএল এর যে ক্লাব এগিয়ে রয়েছে সে হলো চেন্নাইন এফসি। আর তাদের মধ্যে কথাবার্তা প্রায় ফাইনাল ধরে নিতেই পারো। তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো হীরা মণ্ডলকে নিয়ে, যাকে তোমরা সকলেই চেনো। একটা সময় ইস্টবেঙ্গলের ডিফেন্সের দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এই হীরা মণ্ডল। 2021-22 মরসুমে ইস্টবেঙ্গল যখন একটার পর একটা ম্যাচ হারছিল, তখন সেই ব্যর্থতার মধ্যেও হীরা মণ্ডল এমন একজন প্লেয়ার যে মাথা তুলে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে সামলাচ্ছিল। আর তাই রাতারাতি ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে নয়নের মণি হয়ে উঠেছিল এই হীরা মণ্ডল। তো তারপরে কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন যে সে ইস্টবেঙ্গলে থাকতে চায়, কিন্তু কোনো একটি কারণে সে ইস্টবেঙ্গল ছেড়ে ব্যাঙ্গালোর এফসিতে যোগ দেয়। কিন্তু ব্যাঙ্গালুরুর হয়ে একদমই গেম টাইম পায়নি, তাই আবারও তিনি দলবদল করেন। দলবদল করে নর্থ ইস্টে যোগ দেয়, কিন্তু সেখানেও তিনি সুযোগ পায়নি। আর এই মুহূর্তে সে একজন ফ্রি প্লেয়ার। নর্থ ইস্টের সঙ্গে এই 2024-এই তার চুক্তি শেষ হয়ে গেছে। আর সে ফ্রি প্লেয়ার হলেও কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে আইএসএল এর কোনো ক্লাব এখনো পর্যন্ত ইন্টারেস্ট দেখায়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত হীরা মণ্ডল আদৌ কোনো ক্লাবে যোগ দিতে পারে কিনা। আর তোমাদের কি মনে হয়, হীরা মণ্ডলকে কি আবারও ইস্টবেঙ্গল নিয়ে আসবে? তা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।